হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে ভোর ৫টা ৩০। যাচ্ছি ভাগ্যকুল বাজার। সেখানে নাকি খুব ভোর থেকেই মাছের কেনাবেচা শুরু হয়ে যায়। তো খুব ইন্টারেস্ট নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। যেতে যেতে ভোর ৬টা বেজে গেল, কিন্তু যেই দেখি অলরেডি মাছ নিয়ে জেলেদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। মাছ নিয়ে তারা চলে যাচ্ছে বাজারের দিকে। তো আমরা ফার্স্টেই এসেছি ঘাটের কিছু সিনারি দেখব বলে। তো এসেই দেখি যে হ্যাঁ, কয়েকটা নৌকা এসে ঘাটে ভিড়েছে এবং অনেক পদের মাছ নিয়ে তারা বসে আছে। জেলেরা মাছ ধরার পর দেখলাম যে এখানে আবার বেছে বেছে কী কী যেন আলাদা করে। তো যাই হোক, আমার তো পরিবেশটা খুব ভালো লাগছে। হালকা বাতাসের সাথে সাথে নদীর ঢেউগুলো খেলছে, আর এতগুলো নৌকা একসঙ্গে ঘাটে এসে ভিড়েছে। সব কিছু মিলে আমার পরিবেশটা এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। কিন্তু মাছের তামসা দেখতে তো যেতে হবে বাজারের দিকে। এখানে মাছ ছাড়ানো হচ্ছে জাল থেকে। এক এক নৌকাতে কতক্ষণে ধরছেন এই মাছ? কয় ঘন্টা লাগে এই মাছ ধরতে? রাত কটার সময় বেরিয়েছিলেন? সন্ধ্যা গেছেন। তারা নাকি গতকাল সন্ধ্যা থেকে সারা রাত নদীতে ছিল, সারা রাত জেগে মাছ ধরেছে। কত স্ট্রাগল করে ওরা জীবনে, এভাবেই চলছে তাদের জীবন। এনিওয়েজ, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন আমরা যাব বাজারের দিকে। তো আপনারা দেখতেই পারবেন যে বাজারে এই মাছের দরদামগুলো কিভাবে করা হয়। ঠিক নিলামের মতো করে এক একজন হকার মাছগুলোর এক একটা দাম বলে। আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে এবং জীবনে প্রথমবার আমি দেখলাম। ভাই ভালো করে কর। কত? হ্যাঁ কত? কোথায় গোনা? আই 700 টাকা 700, আই 700 700, আই 700 টাকা 700, আই 700 700, আই 700 700, আই 700 টাকা 700 700 700, আই 700 700, 700 700, আই 700 টাকা 700, আই 700 700, আই 700 800, আই 800 800, 800 800, 800 800, 800 800, তুই তিন দিন আস্তো আস্তো মাছ কুবার না গেল। এই তো বাজার থেকে আমরা একটা ঘোলের দোকানে ঢুকলাম, ভাগ্যকুলের বিখ্যাত একটা দোকানে ঘোল খেলাম। তারপর নিজেরা কিছু ফটোশ্যুট করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।